এবার আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ইসলামকে জিজ্ঞেস করবেন মান বাকিয়া, কে বাকি আছে? বলে রব্বুল আলামিন জিনেরা বাকি আছে। আল্লাহ পাক বলবেন এক এক করে সমস্ত জিনের জান কবজ করে ফেলো। সমস্ত জিন জাতির জান কবজ করা হবে। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মান বাকিয়া, এখন আর কে বাকি আছে? বলে রব্বুল আলামিন আমার তোমার ফেরেশতারা বাকি আছে। বলে যাও যাও এক এক করে সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। হারে আগুনের তৈরি হলো জিন, মাটির তৈরি মানুষ, আর নূরের তৈরি ফেরেশতা। কথা ঠিক কিনা বে ঠিক? ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জান কবজ হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মান বাকিয়া, আর কে বাকি আছে? আল্লাহকে ডেকে বলবে রব্বুল আলামিন চারজন বাকি আছে। বলে কি? জিব্রাইল আলাইহিস সালাম, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর আমি আজরাইল। আল্লাহ রব্বুল আলামিন বলেন জিব্রাইলের জান কবজ করো। শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তির অধিকারী যিনি ছিলেন, রুহুল আমিন, সমস্ত নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, ওই জিব্রাইলের জান কবজ হয়ে যাবে। হারে এত বিশাল আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইলকে একটা নয় দুইটা নয় 600 ডানা দিয়েছিলেন। কত? 600 ডানা দিয়েছিলেন। একটা ডানা দিয়ে গোটা পৃথিবী ডেকে ফেলা যেত। এত বিশাল ডানা দিয়েছেন, ওই জিব্রাইলেরও জান কবজ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মান বাকিয়া, বাকি আছে কে? রব্বুল আলামিন বাকি আছে আয় আল্লাহ ইসরা আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও যাও মিকাইলের জান কবজ করো, যে বৃষ্টি বর্ষণ করত, মিকাইলের জান কবজ হয়ে যাবে। জিজ্ঞেস করবে আর কে বাকি আছে? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জিজ্ঞেস করবেন বাকি কে আছে? আজরাইল বলবে রব্বুল আলামিন ইসরাফিল, বলে ইসরাফিলের জান কবজ করে ফেলো। এখন প্রশ্ন আছে একটা, ইসরাফিল ফু দিবে কয়টা? মরে গেলে ফু দিবে কিভাবে? হ্যাঁ, কথা ঠিক কিনা? যদি মরে যায় তাহলে ফু দিবে কিভাবে? আল্লাহ অর্ডার করেছেন যাও ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করে ফেলবে। সুবহানাল্লাহ বলি আমরা। জিজ্ঞেস করবেন মান বাকিয়া, বলে আর কে বাকি আছে? রব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব, তুমি সব সময় আছো, একদম থাকবে। রব্বুল আলামিন তোমার তো কোনো মরণ নাই। আয় আল্লাহ আমি মালাকুল মউত আজরাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতের উপর বিশ্বাস আছে? বলে হ্যাঁ, সমস্ত প্রাণের একদিন মৃত্যুবরণ করতে হবে। ম্যান ইজ মর্টাল ওয়াল মাস্ট ডাই, মানুষ মরণশীল, সব মানুষকে অবশ্যই মরতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے جار جار روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مولا میرا خبر لو برباد تو ہو چلا کچھ اپنا زندگی کا اعتبار نہیں ہوتا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ ওহিদুজ্জামান, পরিচালক মাদ্রাসা। আজকের মাহফিলের প্রেসিডেন্ট অব মাহফিল সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সভাপতি গজারিয়া দক্ষিণ পাড়া বাইতুল মামুন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের গেস্ট অব দ্য চেয়ার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফাজ্জল হক, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রাজাবাড়ী ইউনিয়ন শাখা সহ সম্পাদক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি। আরও আজকে বিশেষ অতিথিবৃন্দ আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করতেছিলেন হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম হুসাইনি সিলেট। আরও আলোচনা করেছেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম। আরও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আছেন হাফেজ মাওলানা মুফতি সামিম আহমদ, আরও আছেন মাওলানা ওয়াহিদুজ্জামান, অন্যান্য ওলামায়ে কেরাম। আজকের এই মাহফিল পরিচালনা আছেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, তার সাথে আছেন হাফেজ মোহাম্মদ লোকমান হোসেন। মুরব্বিয়ান নিজাম, আমার সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, সর্বাগ্রে মহামনিব মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাকে আপনাদেরকে শীতকে উপেক্ষা করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল তথা বেহেশতের বাগানে আসার বসার মহাগ্রন্থ শিবানী থেকে আলোচনা করবার এবং শ্রবণ করার জাল্লা সুযোগ করে দিয়েছেন। সেই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? বেশি খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? বলেন আসতে হয় না জোরে হয়? তাহলে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিলে আমাদেরকে কাফের মুশরিক পিটাইবে। কি বলেন, কথা ঠিক কিনা? এরকম আওয়াজ যদি দেন তাহলে ইহুদি নাসারারা আমাদেরকে পিটাইবে, কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের আওয়াজ হবে সিংহের গর্জনের মতো, কথা ঠিক কিনা? তাহলে বলি আবার আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মুখ দিয়ে আসেই না। কিন্তু আপনার যদি খেলা হয়, বিশ্বকাপ খেলা হলে দোকানের সামনে কি গোল গোল আওয়াজ এইরকম হয় না, আরো বিকট হয়? তখন কি কেউ বলে যে তোমরা সবাই বলো গোল গোল, এরকম বলে কেউ? সেখানে তো স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে বলে। হাজার লক্ষ কোটি কোটি গোল যদি বলেন আপনি কিয়ামত পর্যন্ত, মোটামুটি সোয়াব 1 কোটি হবে। সোয়াব হবে না? একটাও না? তাহলে হ্যাঁ জোরে কোন, এখানে সমস্যা কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভরপুর করে দেওয়া হয়। এখনও সুবহানাল্লাহর ফজিলত বুঝে না। অনেক সময় মাহফিলে আসলে বলে হুজুর আপনি এত জোরে বলেন, আপনার টাকা দিয়ে এত দূর থেকে নিয়ে আসছি, আপনি চিল্লাইবেন, আমরা চিল্লাবো কেন? কি কথা ঠিক কিনা বলেন? আপনারা চিল্লাবেন কেন? এটাও তো একটা প্রশ্ন জাগে কিনা? সম্মানিত উপস্থিতি, যে মাহফিলে এসেছেন, এখানে বসেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি জোরে বলেন, এটা অন্য কারো ফায়দা নয়, এটা আপনার লাভ, কথা ঠিক কিনা? কেমন? প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে তার পক্ষে কিছু না কিছু কোনো বস্তু তার পক্ষে সাক্ষী দিবে। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি যখন ইসলামের দুশমনেরা তিনাকে বন্দী করে রেখেছিলেন, ইফতারের পূর্ব মুহূর্তে খঞ্জর দিয়া শত্রুরা পেছন থেকে ওনাকে খঞ্জর মেরেছে, রক্তাক্ত হয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় তিনি কোরআনের ওপর পড়ে গেছেন, কোরআন ওনাকে ধরেছেন। কিয়ামতের ময়দানে কোরআন হযরত ওসমানের পক্ষে সাক্ষী দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, যেই জায়গাটা আছে যতটুকু এর আওয়াজ বিকশিত হবে, বিচ্ছিন্ন হবে, দূরে যাবে, এতটুকুন জায়গা আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর বাদশা ছিলেন 4 জন। কয়জন? পৃথিবীর মুসলিম 2 জন, মুসলিম 2 জন অমুসলিম। মুসলমানদের মধ্যে একজন বাদশা সুলাইমান,
আরেকজন হচ্ছে জুলকারনাইন, আর অমুসলিমদের মধ্যে একজন বাদশাহ নমরুদ, আরেকজন হচ্ছে কি না না বখতেনসর কি, হ্যাঁ। তাহলে এই চারজন, দুইজন মুসলমান, দুইজন বেঈমান। তো একজন হচ্ছে মুসলমানদের মধ্যে বাদশাহ সুলাইমান, আর একজন জুলকারনাইন। জুলকারনাইন বাদশাহ 1600 বছর বাঁচছে, সুবহানাল্লাহ। এত বছর বেঁচেছেন বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাআলা তার এমন একটা মুজিজা দিয়েছিলেন, একটা ঘোড়া। এই ঘোড়া দিয়া তিনি সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন, সুবহানাল্লাহ। একটা কদম দিলে 12,000 কিলোমিটার চলে যেত। এত বড় ক্ষমতা পেয়ে কি অহংকার করেছেন নাকি? এত বিশাল রাজত্ব, এত ক্ষমতা পেয়েও কোনোদিন আল্লাহর অকৃতজ্ঞ হন নাই, অহংকার করেন নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা একটু ক্ষমতা পাইলে আমাদের গরমে মানুষ এলাকায় থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মানুষকে মানুষই মনে করে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্বের মালিক বানিয়েছিলেন। ওনাকে একটা তক্তে সুলাইমানি দেওয়া হয়েছে, এটা কাঠ দিয়ে বানানো না, এটা স্বর্ণ দিয়ে বানানো। সুবহানাল্লাহ বলি আমরা। বিশাল সিংহাসন, বিশাল তক্তে সুলাইমানি, 27 মাইল লম্বা, 27 মাইল 5, কেউ বলে 27.5 মাইল লম্বা। এই যে বিশাল স্কয়ার, এটা আপনার কাঠ দিয়া নয়, স্টিল দিয়া নয়, স্বর্ণ দিয়া বাঁধানো, 4 আঙ্গুল মোটা। সুবহানাল্লাহ। মোটামুটি কয়েক কেজি স্বর্ণ হবে না? কত? টনের টন স্বর্ণ লাগছে। কথা ঠিক কিনা বে ঠিক? উনি শুধু বলেছেন, বাদশাহ সুলাইমান চলো, এখানে কোনো ড্রাইভার নাই, ইঞ্জিন নাই, পেট্রোল নাই, কোনো কিছুই নাই। উনি খালি বলেছেন, ওনার মুখের কথা, বাতাস আমার এই সিংহাসন নিয়ে উড়ো। বলার সাথে সাথে 9 মাইল উপর দিয়ে চলতো শো শো করে। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিংহাসন নিয়ে 9 মাইল উপর দিয়ে তিনি যাচ্ছেন। এমন সময় জমিনের মধ্যে একজন কৃষক মানুষ, তিনি এই তক্তে সুলাইমানি দেখে, সুলাইমান আলাইহিস সালামকে দেখে তিনি সুবহানাল্লাহ বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বাদশাহ সুলাইমান বাতাসকে অর্ডার করেছেন, এখানে তাড়াতাড়ি ইমার্জেন্সি ল্যান্ড করো বিমান। কারণ এটা একটা বিমান ছিল। ইমার্জেন্সি ল্যান্ড করলেন, অবতরণ করলেন মাটিতে। তার বাহিনীকে বলেছেন, লোকটাকে, কৃষককে ডেকে নিয়ে আসো, ওর সাথে কোনো দুর্ব্যবহার করো না। লোকটারে নিয়ে আসলেন, বলছে সসম্মানে নিয়ে আসবা। নিয়ে আসছে, সালাম দিলেন, বিনিময় হলো। বলে, আমার আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কেন সুবহানাল্লাহ বলেছেন আমার এই সিংহাসন দেখে? বলে, দেখো এই বিশাল সিংহাসন দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, যার জন্য আমি সুবহানাল্লাহ বলেছি। বাদশাহ সুলাইমান বলে, শোনো কৃষক, তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার তক্তে সুলাইমানির চেয়েও বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি জোরে না বলেন তাহলে কিভাবে হবে? কথা ঠিক কিনা? অথচ মুসলমান তো সেই মুসলমান, যখন মুসলমানেরা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তার অনুসারী সহ রাজা গৌর গোবিন্দর কাছে গিয়ে যখন আজান দিয়েছিলেন, তাকবীর দিয়েছিলেন, তাকবীর ধ্বনিতে গৌর গোবিন্দর দালান ধসে পড়েছিল। কথা ঠিক কিনা বে ঠিক? তো মুসলমান আজ আমরা ইমান দুর্বল হয়ে গেছে আমাদের। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইমানকে মজবুত করেন, তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলবেন, যত আওয়াজ আছে সমস্ত আওয়াজ একত্রিত করে ইনশাআল্লাহ বলি আমরা। আবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাকবীর দিলে শয়তান ভাগে। কি কথা ঠিক কিনা? এই জন্য শয়তানকে খুশি করবেন না, আল্লাহকে। আল্লাহকে খুশি করতে হবে। এখনো যারা রাস্তাঘাটে, বাসায়, বাড়িতে, বাহিরে আছেন, আপনি যদি চা না খান, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। কিন্তু যদি কোরআনের মাহফিলে না আসেন, কোরআন যদি না শোনেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরি সাকাতহু ইলান নার।
আপনি যে কোরআনকে সামনে রাখেন, অগ্রে রাখেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে। আর যদি কোরআনকে পেছনে রাখেন, পৃষ্ঠ প্রদর্শন করেন, এই কোরআন আপনাকে জাহান্নামে পৌঁছায় দিয়ে আসবে। এখন বলেন, আপনি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনকে সামনে রাখবেন না পেছনে রাখবেন? কোরআনকে সামনে রাখতে হবে। কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে এই আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নেবে যার, খুশি হয়ে থাকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতি সাহাবাই কেরামদের অনেক তাদের কি ছিল, মহব্বত ছিল। যদিও আমাদেরকে দেখেন নাই, আমরাও সাহাবাই কেরামদেরকে দেখি, আমাদের প্রতি অনেক ভালোবাসা ছিল। একজন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করতেছিলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি থাক, আজকে তো আপনার সামনে বসে বসে আমরা কোরআনের আলোচনা শুনি, হৃদয়ঙ্গম করি, আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমরা কাজে পরিণত করি, আমরা আমাদের জীবন পরিচালনা করি। কিন্তু যেদিন আপনি থাকবেন না, আপনার অবর্তমানে, ওই সময় আপনার উম্মতেরা কার কথা শুনবে, কার সামনে বসে থাকবে? আপনি তাদের জন্য কি সুব্যবস্থা করে রেখে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জালাসা মাজলিসুল উলামা ফাকান্নামা জালাসা ফি হাজরাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেদিন আমি থাকবো না, আমার উম্মতেরা ওই জমানার হক্কানি আলেমদের সামনে বসে বসে যারা কোরআনের আলোচনা শুনবে, তারা যেন আমি রসুলের সামনে বসে বসে কোরআনের আলোচনা শুনল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন না, সেদিন আজকে তো আপনার সামনে আমরা বসে বসে কোরআনের আলোচনা শুনি, আর আপনার নুরানি চেহারা, সুন্দর চেহারা আমরা অপলক তাকিয়ে দেখি। হুজুর, যেদিন আপনি থাকবেন না, সেদিন আপনার উম্মতেরা কার চেহারা দেখবে, কার দিকে তাকিয়ে থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি তাদের জন্য ব্যবস্থা করে রেখে গেছি। মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারান নাবিয়্যা। আমার নবী বিশ্বনবী বলেন, যেদিন আমি থাকবো না, আমার অনুপস্থিতিতে, ওই সময় ওই জমানায় হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে যারা তাকিয়ে থাকবে, ওরা যেন আমি রসুলের দিকে তাকিয়ে রইল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের দিকে তাকাইলো লাভ আছে না নাই? আলেমদের মজলিসে, আপনি কোরআনের মজলিসে বসলেন, আপনার লাভ। উলামায়ে কেরামদের দিকে তাকিয়ে থাকলেন, তারপরও আপনার কি লাভ? কোনো লস নাই। যতক্ষণ আপনি এই মাহফিলে বসে থাকবেন, ততক্ষণ আপনার কোনো গুনাহ হবে। এই গুনাহগুলি প্রত্যেকের ফেরেশতার মাথার গাড়ের মধ্যে দিয়া, যে ধরো আমি মাহফিল শুনে আসি। যখন মাহফিল এসে তওবা করে, তখন এই গুনার গাঠুরিটা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আর এই গুনাহগুলি আল্লাহ তাআলা নেক দিয়া পরিবর্তন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন, আমি একটা বিষয় নিয়ে আজকে এসেছি, যে এই পৃথিবী একদিন আজকে আছে, আর একদিন পৃথিবী, গোটা বিশ্ব কায়নাত একদিন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বেঠিক? আমরা থাকবো চিরকাল? থাকবো? সব শেষ হয়ে যাবে। দুনিয়াতে কিছুই থাকবে না, মানুষ থাকবে না, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, কোল কায়নাত, গোটা পৃথিবীর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পূর্ব থেকে কিয়ামতের দিন নির্ধারিত হয়ে আছে। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার করবে, যেদিন ফু দিবে, যেদিন ফুৎকার করবে, সেদিন তোমরা দলে দলে লোকেরা বেরিয়ে আসবে। কথা ঠিক কিনা বেঠিক? হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একজন কি ফেরেশতা। মানুষ বেশি না ফেরেশতা বেশি? ফেরেশতা বেশি। অবাক করা দৃশ্য, মানুষের চেয়ে অনেক অনেক বেশি ফেরেশতা।
আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়ে রেখেছেন। হযরতে জিবরাইল ইসলামের দায়িত্ব কি? তিনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। হযরতে মিকাইল ইসলামের কাজ কি? তিনি জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বৃষ্টি বর্ষণ করতেন, জমিনগুলি উর্বর করতেন যেন ফসলের উপযোগী হয়। তারপরে আরেকজন রয়েছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি একটা সিংহা নিয়ে বসে আছেন, হুইসেল বাঁশি মুখের মধ্যে নিয়ে উনি বসে আছেন। সেই পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যখন আল্লাহর অর্ডার হবে তখন তিনি বাঁশিতে ফুৎকার করবেন। তার আগে ফু দেওয়ার কোনো শক্তি মানুষ আমরা অমান্য করি, কিন্তু আল্লাহ যে ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতাদেরকে যা যা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বর চুল পরিমাণ এদিক সেদিক করার তাদের ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ফ্রিডম অফ চয়েস, ইচ্ছের স্বাধীনতা শুধু মানুষকে আল্লাহ দিয়েছেন। আপনি ইচ্ছে করলে মসজিদে আসতে পারেন, মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারেন, নাও যেতে পারেন, এটা আপনার ইচ্ছা, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। কথা ঠিক কিনা? আপনি ইচ্ছে করলে মসজিদে যেতে পারেন, কোনো বাধা আছে? আপনার মন চাচ্ছেন আপনি যাবেন না, এটা ফ্রিডম অফ চয়েস, ইচ্ছের স্বাধীনতা শুধু মানুষকে দেওয়া হয়েছে। যদি সূর্য যদি ইচ্ছা করেন আগামীকাল পশ্চিম আকাশ থেকে আমি উদয় হয়ে পূর্ব আকাশে পূর্ব দিগন্তে আমি অস্তমিত হব, সূর্যের পক্ষে এটা সম্ভবপর নয়। কথা ঠিক কিনা? চাঁদ যদি বলে আমি দিনের বেলা উদিত হব না, আমি পূর্ণিমা জ্যোৎস্না দিনের বেলা নয় দিয়েছেন, এটার মধ্যে ফুঁক দিবে কিয়ামতের আগে। আল্লাহ পাক তাকে অর্ডার করবেন, আমার ভাইয়েরা 3টা ফুৎকার দিবেন। কয় ফুৎকার? 3টা ফুঁক দিবেন, হুইসেল মারবেন 3টা। কয়টা? 3টা। আবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে দিয়েছেন জান কবজ করার দায়িত্ব। কথা ঠিক কিনা? এই জন্য এক এক ফেরেশতার এক এক দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআহ, মহাপ্রলয়, বিকট আওয়াজ, কিয়ামতের ময়দানে বিকট একটা আওয়াজ হবে। এই আওয়াজ পৃথিবীর কোনো আওয়াজের সাথে মিলবে না। কথা ঠিক কিনা বলেন? এইরকম টায়ার ব্রাস্ট হয়, তারপরে আকাশের বজ্রধ্বনি হয়, এইরকম কোনো আওয়াজ নয়, বিশাল আওয়াজ, বিকট আওয়াজ হবে। বজ্রধ্বনি যেরকম এরকম বিশাল আওয়াজ হবে। আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয়। সে মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? সেটা হচ্ছে এমন একটা আওয়াজ হবে, সম্মানিত ভাইয়েরা আমার, মানুষগুলি পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। এইরকম ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার করবে, আমার ভাইয়েরা বন্ধুরে, পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন নিরর্থক না কোনো কাজে, এমনি সৃষ্টি করেছেন, এটার পেছনে কোনো কারণ আছে? কারণ আছে। কথা ঠিক কিনা? এমনি এমনি আল্লাহ দুনিয়াটা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ভেবেছ আমি এমনি নিরর্থক দুনিয়া সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি তা ভেবেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। লোকেরা মনে করে খামোকা আমি বুঝি দুনিয়া সৃষ্টি করেছি। না না না, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই, এর পেছনে বিচক্ষণতার দাবি হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন।
এর বিচক্ষণতার দাবি হিসেবে আমি আল্লাহ তাআলা এই আকাশ, এই জমিন, এই গ্রহ, এই নক্ষত্র, কুল কায়নাত, গোটা পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। নিরর্থক করে বানাই নাই, শুধু বেহুদা এমনি এমনি আমি বানাই নাই। এমনি এমনি বানাইছে আল্লাহ, যে কোনো প্রয়োজনে নিষ্প্রয়োজনে না না না, নিষ্প্রয়োজনে আল্লাহ তাআলা এই পৃথিবী বানান নাই। এর পেছনে অবশ্যই একটা কারণ আছে। বিচক্ষণতার দাবি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, গোটা বিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3টা ফুৎকার করবেন। একটা ফু দেওয়ার সাথে সাথে আমার ভাইয়েরা বন্ধুরা, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তুলার মতো উঠতে থাকবে, ব্যাংকে চুরমাচুর হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলি তুলার মতো, ধনির মতো উঠতে থাকবে। আমার ভাইয়েরা, তুলা যেভাবে যখন নাকি লেপেন দোকানদার, যখন নাকি এটাকে প্রহার করে তুলার উপরে দেখবেন এরকম ছোট ছোট দুনি উড়ে, কথা ঠিক কিনা? এইরকম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবীতে যত বড় বড় দালান আছে, যত বড় বড় অট্টালিকা আছে, বুর্জ আল খলিফা সহ গোটা পৃথিবীর যত বড় বড় দালান আছে, সবগুলি দালান ব্যাংকে চুরমাচুর হয়ে এগুলি আমার ভাইয়েরা তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলি। আমরা তো কল্পনাও করতে পারি না এগুলি কি থাকবে না তুলার মতো উঠতে থাকবে, সব তুলার মতো উঠতে থাকবে। সেদিনের অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটিয়ে ঝরে পড়বে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন একথাই বললেন। তারপর ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এত বড় সাগরের গভীরত্ব কত? 12,1200 মাইল গভীর। আর প্রশান্ত মহাসাগরের গভীরত্ব কত? বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা বলতে পারে না। এত সাগর, মহাসাগরের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে, আর সাগরের অতল দেশ আমার ভাইয়েরা বিদীর্ণ হয়ে তার থেকে অগ্নি উৎগীরণ হবে। আহার সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুবিরাত, সূর্যে আলো থাকবে না। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আমার ভাইয়েরা বন্ধুরা, সূর্য হারিয়ে যাবে, নক্ষত্র আলো থাকবে না। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, আর পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আকাশটা ভেঙে চুরমাচুর হয়ে টুকরা টুকরো হয়ে পড়বে, যেমনি ভাবে কিতাবের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা একটা আরেকটার উপরে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এইরকম একটা অবস্থা হবে, আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়ছে, নক্ষত্র ছিটিয়ে ছিটিয়ে পড়ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আকাশের সূর্য দেখা যায় পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, আর এই জমিন থেকে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা আমার ভাইয়েরা তাফসীরের ভিতরে এসেছে 2 জায়গায় পড়বে। কয় জায়গায়? হয় জাহান্নামে, নয়তো সাগরের মধ্যে পড়বে। আহারে, সাগরের মধ্যে সূর্য পড়ে যাবে, ছিটকে পড়বে, অথবা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, যেদিন মানুষের চক্ষু বিস্ফোরিত হবে,
যেদিন মানুষের চোখ ছানা বড় হয়ে যাবে, ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, সেদিন আমার ভাইরা চাঁদে আলো থাকবে না, চাঁদ আর সূর্যকে আল্লাহ তাআলা সংঘর্ষ বাজিয়ে দিবে। এরকম একটা অবস্থা হবে, কিয়ামতের ময়দান খুব ভয়াবহ অবস্থা। কথা ঠিক কিনা বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা, এমন একটা ভয়াবহ অবস্থা হবে সেদিন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আমার ভাইরা বন্ধুরা, বিশাল বড় বড় পাহাড়, তুর পাহাড়, অমুক পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, 400 ফিট পর্যন্ত যেটা আছে এটাকে পাহাড় বলা হয়, আর 400 ফিট উপরে যেটা 600 যত আছে এটাকে পর্বতমালা বলা হয়। এই বিশাল বিশাল পাহাড়, এগুলি আমার পায়েরা ধরে জমিনের মধ্যে আসার দেওয়া হবে। আসার বেঙ্গে মেরে একের পাহাড় বেঙ্গে চুরমাচুর করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বললেন, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। যেদিন এইরকম অবস্থা হবে, আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়বে, নক্ষত্র ছিটে ছিটে পড়বে, মানুষ বলবো ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আমরা পালাবো কোথায়, ভাগবো কোথায়? আরে কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। সেদিন মানুষ বলবে আমরা পালাবো কোথায়, ভাগবো কোথায়? পালাবার কোনো, ভাগবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো জায়গা নাই, সেদিন থাকবে না। কথা ঠিক কিনা বে ঠিক? যাবে কোথায়, পালাবে কোথায়, ভাগবে কোথায়? আজকে যাদের ইসলাম ভালো লাগে না, দিন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহর কথা রসুলের কথা আপনার কাছে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আকাশ ছাড়া, আমার জমিন ছাড়া, হে মানুষ এবং জিন, আমার আকাশ ছাড়া, আমার জমিন ছাড়া, আমার সূর্যের আলো ছাড়া, আমার চাঁদের আলো ছাড়া যদি তোমাদের কাছে অন্যত্র কোনো দুনিয়া থাকে, তাহলে সেখানে তোমরা চলে যাও। মনে রেখো, আমার আকাশ ছাড়া, আমার জমিন ছাড়া, আমার সূর্যের আলো ছাড়া, আমার চাঁদের আলো ছাড়া পালাবার কোথাও, ভাগবার কোথাও জায়গা নাই। কথা ঠিক কিনা? যদি থাকে সেখানে চলে যাও। পৃথিবীতে আল্লাহর কথা মানবা না, রসুলের কথা মানবা না, ইসলামকে অস্বীকার করবে, ইসলামের বিরোধিতা করবে, মন চাইলে তুমি আমার দুনিয়া থেকে অন্যত্র চলে যাও, কিন্তু যাওয়ার কথা আছে নাকি? ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে কয়টা? 1 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু, সূর্য চন্দ্র যা আছে, আকাশ, বড় বড় অট্টালিকা যা আছে, সব ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে। এগুলি আমার ভাইয়েরা তুলার মতো উঠতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেমন দুনি, রঙিন দুনি যেরকম উড়ে ওই রকম উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইরকম উঠতে থাকবে, আকাশ আর জমিন যা আছে সব ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে। ফু রয়েছে কয়টা? 2টা। কয়টা রয়েছে? 1টা ফু দেওয়ার সাথে সাথে সব ভেঙ্গে চুরমাচুর। 2 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, যত মানুষ আছে সব মানুষ মরে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ইসলামকে জিজ্ঞেস করবেন, মান বাকিয়া, কে বাকি আছে? বলে রব্বুল আলামিন, জিনেরা বাকি আছে। আল্লাহ পাক বলবেন, এক এক করে সমস্ত জিনের জান কবজ করে ফেলো। সমস্ত জিন জাতির জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মান বাকিয়া, এখন আর কে বাকি আছে? বলে রব্বুল আলামিন, আমার
তোমার ফেরেশতারা বাকি আছে। বলে যাও যাও, এক এক করে সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। আরে আগুনের তৈরি হলো জিন, মাটির তৈরি মানুষ, আর নূরের তৈরি ফেরেশতা। কথা ঠিক কিনা বে ঠিক? ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জান কবজ হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মান বাকিয়া, আর কে বাকি আছে? আল্লাহকে ডেকে বলবেন রব্বুল আলামিন চারজন বাকি আছে। বলে কি? জিবরাইল আলাইহিস সালাম, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর আমি আজরাইল। আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবরাইলের জান কবজ করো। শাদীদুল কুওয়া, প্রচণ্ড শক্তির অধিকারী যিনি ছিলেন, রুহুল আমিন, সমস্ত নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, ওই জিবরাইলের জান কবজ হয়ে যাবে। হারে এত বিশাল আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে একটা নয় দুইটা নয় 600 ডানা দিয়েছিলেন। কত? 600 ডানা দিয়েছিলেন। একটা ডানা দিয়ে গোটা পৃথিবী ডেকে ফেলা যেত, এত বিশাল ডানা দিয়েছেন। ওই জিবরাইলেরও জান কবজ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মান বাকিয়া, বাকি আছে কে? রব্বুল আলামিন বাকি আছে। আয় আল্লাহ, আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও যাও, মিকাইলের জান কবজ করো, যে বৃষ্টি বর্ষণ করত, মিকাইলের জান কবজ হয়ে যাবে। জিজ্ঞেস করবে আর কে বাকি আছে? আল্লাহ রব্বুল আলামিন কে আল্লাহ জিজ্ঞেস করবেন বাকি কে আছে? আজরাইল বলবে রব্বুল আলামিন। ইসরাফিল বলে ইসরাফিলের জান কবজ করে ফেলো। এখন প্রশ্ন আছে একটা, ইসরাফিল ফু দিবে কয়টা? মরে গেলে ফু দিবে কিভাবে? হ্যাঁ, কথা ঠিক কিনা? যদি মরে যায় তাহলে ফু দিবে কিভাবে? আল্লাহ অর্ডার করেছেন যাও ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করে ফেলবে। সুবহানাল্লাহ বলি আমরা। জিজ্ঞেস করবেন মান বাকিয়া, বলে আর কে বাকি আছে? রব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব, তুমি সব সময় আছো, একমন থাকবে। রব্বুল আলামিন তোমার তো কোনো মরণ নাই। আয় আল্লাহ, আমি মালাকুল মউত আজরাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতের উপর বিশ্বাস আছে? বলে হ্যাঁ, সমস্ত প্রাণের একদিন মৃত্যুবরণ করতে হবে। ম্যান ইজ মর্টাল ওয়াল মাস্ট ডাই, মানুষ মরণশীল, সব মানুষকে অবশ্যই মরতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মাউত, মউত, ইয়া মালাকুল মাউত, মরে যা, দুনিয়াতে আর থাকা যাবে না, মরে যা। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন আমি তো সারা জীবন মানুষের জান কবজ করেছি, আমি মানুষকে মেরেছি, আমি জানতাম না আমাকেও যে মরতে হবে। আরে সে কি জানতো? মালাকুল মউত কি আজরাইল জানতো যে তার মৃত্যু হবে? মালাকুল মউত তো জানতেন না। সম্মানিত ভাইয়েরা আমার, মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়াবে। দাঁড়ায়া এভাবে নিজের হাতটা রুহুর মধ্যে দিয়ে একটা টান দিবে, সাথে সাথে জমিনে লুটে পড়ে যাবে। আহারে আজরাইলের জান কবজ হয়ে যাবে। বাকি আছে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। জিন বলেন, ফেরেশতা বলেন, মানুষ বলেন, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূনের কলামের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের তাফসীর আল্লাহ বলেছেন, আল্লাহ হুঙ্কার করতে থাকবেন, একদিন নয়, দুই দিন নয়, কম পক্ষে 50,000 বছর। সুবহানাল্লাহ, 50,000 বছর পর্যন্ত আল্লাহ হুঙ্কার করবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, আইনাল জাব্বারিন। আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোমার মধ্যে, সেই দুনিয়া, তোমার মধ্যে বড় বড় বৃক্ষ ছিল, বৃক্ষগুলি কোথায়? বড় বড় নদী নালা ছিল, নদীগুলি কোথায়? পাহাড় পর্বত কোথায়? আইনাল জাব্বারিন, পৃথিবীর বুকে স্বৈরাচারী যারা যারা পৃথিবীতে অহংকার করে চলতো, যারা মানুষের উপর অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন করত, ওই বড় বড় স্বৈরাচার কোথায়? আল্লাহ হুঙ্কার করতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন বলবেন আজকের রাজত্ব কার? জোরে বলেন কার? সেদিনকার রাজত্ব কার হবে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো রাজত্ব সেদিন নাই। কত হুঙ্কার দিবে আল্লাহ, কিন্তু হুঙ্কারের জবাব দেওয়ার মতো ট্রাম্প বলেন, বুশ বলেন, আর মোদি বলেন, কোনো দাদাবাবু থাকবে না সেদিন। কথা ঠিক কিনা বেঠিক? কেউ থাকবে না।
আজকে পৃথিবীতে ক্ষমতার বলে, ক্ষমতার গরমে, গায়ের জোরে, ক্ষমতার জোরে কত জুলুম, নির্যাতন, নিপীড়ন, কথা ঠিক কিনা বলে? মানুষের উপর কত অত্যাচার করেছে, অনাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে যারাই জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা বেশি দিন টিকতে পারে না, কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বিজয় এনে দিচ্ছেন। আফগানিস্তান বিজয় হয়ে গেছে, কথা ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, এই যে মাত্র দেখলেন ইয়ামেন এবং সিরিয়া যেটাকে বলা হয়, আল্লাহর নবী যেটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আল্লাহর নবী দোয়া করেছিলেন ফি ইয়ামিনিনা, ইয়ামিনের জন্য আল্লাহ তুমি ইয়ামিনের ওপর, সিরিয়ার ওপর তুমি বরকত দাও। তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ও ফি নাজদিনা, নাজদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহর নবী বলেছেন নাজদের জন্য দোয়া করা যাবে না, নাজ হলো ইরানের উঁচু জায়গা অথবা আরবের একটা উঁচু জায়গা না। নবীজি বলেছেন সেখান থেকে শয়তানের শিং গজাবে, নাউজুবিল্লাহ বলেন, শয়তানের শিং গজাবে, সেখান থেকে উৎপত্তি হবে। এর জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, মুসলমানদের সামনে পথ একেবারে খোলা, কথা ঠিক কিনা? কারণ সামনে ইমাম মাহদী আলাইহিস ইসলামের আসার পূর্ব মুহূর্ত হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বেঠিক? কিয়ামত হয়ে যাবে, কথা ঠিক কিনা বেঠিক? এই পৃথিবী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, মানুষ থাকবে না, পশু পাখি কীট পতঙ্গ যা আছে, আকাশ জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত, গোটা পৃথিবী যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা থাকবে না, মানুষ থাকবে না, জিন থাকবে না, শুধু থাকবে কে? জোরে জোরে কে থাকবে? আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার শ্রবণ শক্তি সম্পর্কে, দৃষ্টি শক্তি সম্পর্কে, আপনার অন্তঃকরণ সম্পর্কে, আপনি চোখ দিয়া কি কি দেখেছেন, আপনি আমার ভাইয়েরা বন্ধুরা কানে কি শুনেছেন, অর্থাৎ ভালো চোখ দিয়া ভালো জিনিস দেখেও দেখেন নাই, কান দিয়া শুনেও আপনি শুনেন নাই, অন্তর দিয়া চিন্তা করেও আপনি চিন্তা করেন নাই, কথা ঠিক কিনা? এই সব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আর তার অন্তঃকরণে কি কল্পনা হয়, কি চিন্তা হয়, তাও আমি আল্লাহ জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক বলেন তোমার মাথাটা যেই শাহরগের ওপর দাঁড়ানো, আমি আল্লাহ তার চেয়ে আরো নিকটে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না? হবে কি হবে না? আপনাকে জিজ্ঞাসা করা হবে। আজকে দুনিয়ার বুকে আপনি বেপরোয়া জীবনযাপন করছেন, যা মন চায় তা আপনি করছেন, কথা ঠিক কিনা বেঠিক? কিন্তু সেদিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মন্দ যা কিছু, আল্লাহ পাক বলেন সেদিন তুমি যদি সরিষা পরিমাণও যদি আমল করো, সেটাও আমি আল্লাহ পাক তোমার সামনে পেশ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ামাই ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি ভালো করেন, আপনি তিল পরিমাণ, চুল পরিমাণ যদি, অর্থাৎ তিল পরিমাণও যদি আমল করেন, এটাও আপনি দেখতে পাবেন যদি ভালো কাজ করেন, আর যদি মন্দ করেন সেটাও কি আপনি দেখতে পাবেন, কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা বন্ধুরা,
মানুষকে ডান দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে আপনার সামনের থেকে ডান হাতে আপনার আমল দেওয়া হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা আপনার হাতে দিবে আর বলবে, ইকরা, তুমি পড়ো। কি করো? তুমি তোমার আমলনামা পড়ো। আর বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। কথা ঠিক কিনা? আমলনামা আপনাকে দেওয়া হবে। সেদিন মানুষ বলবে, রব্বুল আলামিন দেখেন কি বলে, যখন এই আয়াত, এই আমলনামা তার হাতে দেওয়া হবে, মানুষ আফসোস করবে, হায় যদি আমার আমলনামা আমার না দেওয়া হতো, আমি আমার হিসাব যদি না জানতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ায়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন দেখবে ছোট বড় যা করেছে সব তার সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন। তখন বান্দা বলবে, ছোট গুনাহ দিয়ে উঠে গেছে, বড় ছোট যা আছে সব উঠে গেছে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমি এই সমস্ত অপরাধ করি নাই, আমি এই গুনাহ করি নাই, তাই নাকি? বলে, হা, আরে সর্বনাশ। মানুষ সেই দিনও চাবে বাটপারি করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি চাবে? পরকালেও চাবে মানুষ আল্লাহর সাথে বাটপারি করতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক যখন তার আমলনামা হাতে দিবে, বলবে, তোমার আমলনামাটা তুমি হাতে নাও। আরেকটা তোমার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারা যেটা লিপিবদ্ধ করেছে সেটাও তুমি মিলাও, সেটাও মিলানো হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এটাও তারপরও সে বিশ্বাস করবে না, মানতে চাইবে না। না না না, আল্লাহ এই আমল নাম আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মন্দ যা কিছু করেছো বান্দা, আমি তোমার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন এই মেমোরি কার্ড যে গলার মধ্যে আল্লাহ লাগিয়ে দিয়েছেন, সেটা বের করে বলবে, এটাও মিলাও, এটাও মিলাও। মিলানের পরে বান্দা বলবে, রব্বুল আলামিন এটা আমার না, এটা হয়তো অন্য কেউ করেছে, কারো আমলনামা বলে আমার কাছে চলে এসেছে। কত বড় বাটপার! তারপরে বিশ্বাস করবে না, সে যে অপরাধ করেছে। বলে, না আল্লাহ, এটা হয়তো অন্য কারো আমলনামা আমার এখানে বলে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন, না না না, এটা তো তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কি বিশ্বাস হয় না এগুলি যে তোমার আমলনামা? বান্দা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমলনামার মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এই ফিঙ্গারপ্রিন্ট এটা কারোর সাথে কারো মিলে নাকি? বলেন, মিলে না। পৃথিবীর কারোর সাথে কারো এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না। এমনকি আপনার 5টা আঙ্গুল, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সাথে কোনোদিন মিলবে না। বান্দার সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। এরপরও বান্দা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবেন। সেদিন আপনার হাতে সাক্ষী দিবে, আপনার পায়ে সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তখন বান্দার আর বাঁচার কোনো উপায় থাকবে না।
কথা ঠিক কিনা বে ঠিক? সেদিন আপনি ভালো করেন মন্দ করেন যা করবেন আপনি তাই পাবেন, আপনার উপরে কোনো রকমের জুলুম করা হবে না। কথা ঠিক কিনা বে ঠিক? এর জন্য এই দুনিয়াতে যারা ন্যাক করে যাবে পরকালে সে সুখ পাবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, সূরা আল কারিয়া পড়তেছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আমার ভাইরা বন্ধুরা, যদি আপনার আমল নামা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখ শান্তি আরাম আয়েশের জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মু হাবিয়া, যদি আপনার আমল নামা যদি খারাপ হয়, আপনার আমল নামা যদি ভালো না হয়, তাহলে আপনার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। রাসূল আল্লাহ পাক বলেন হাবিয়া কি আপনি জানেন? নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত আগুন। এটা কি? এক প্রজ্বলিত বিশাল এক অগ্নিকুণ্ড। আমার ভাইয়েরা, আগুনের মধ্যে আমরা জ্বলতে পারবো না। কথা ঠিক কিনা বে ঠিক? এর জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি ইয়াউমুল লা বাইউন। আল্লাহ বলেন তোমরা দান করো তোমাদের যে সম্পদ দিয়েছি তার থেকে। আমার ভাইয়েরা বন্ধুরা, যেদিন কোনো বেচা কেনা হবে না, আর কোনো তোমাকে উপকারে কেউ করতে পারবে না, আর আল্লাহ পাক তোমার উপর বিন্দু মাত্র জুলুম করবে না। কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা দান করো, নেক আমল করো। কারণ হচ্ছে যখন তোমাদের মৃত্যু এসে যাবে তখন কিন্তু তোমরা দান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিলেন। আর বলেন আল্লাহ পাক তখন মানুষগুলি আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নেক আমল করে আসবো, দান করব। আল্লাহ বলবেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, তোমাদেরকে আমি একটা চান্স দিয়েছিলাম, সুবর্ণ সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগ তোমরা কাজে লাগাও নাই। কথা ঠিক কিনা? সেই সুযোগ, সেই সময় তোমরা কাজে লাগাও নাই। আজকে সময় আছে, সময় থাকতে যদি আপনি নেকামল না করেন, দান না করেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। দেওয়া হবে নাকি? আমি মাঝে মধ্যে প্রোগ্রামে গেলে একটা কথা বলি, জাপানে অথবা জার্মানে ৭৫ তলা দালান। কত? ৭৫ তলা দালান। তারা সেই আমার ভাইয়েরা সে হোটেলে গিয়েছে, তারা 3 বন্ধু সেখানে ঘোরার জন্য, আনন্দ এনজয় করার জন্য সেখানে গেলেন। তো তাদের রুমটা পড়েছে ৭৫ তলা দালানের ওপরে লাস্টে। তো এদের হোটেল কর্তৃপক্ষ বলেছে যে 9টার ভিতরে লিফট 9টায় বন্ধ হয়ে যায়, 9টার ভেতরে হোটেলের কাছে আসতে হবে, না আসলে কিন্তু লিফট বন্ধ। এবার বন্ধুত্ব আনন্দে আসে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা ডুবুর্তি। এরকম সারাদিন গেছে গা, রাত্র ওই যে পয়সা মাঠের মধ্যে বা কোনো ফাস্টফুডের দোকানে কোথাও বসছে, এখন তাকায় থেকে গড়িতে 9টার উপরে বেজে গেছে, দৌড়ায় 3 বন্ধু চলে এসেছে হোটেলের কাছে। এসে দেখে 9টার উপরে, প্রায় 9:15টার উপরে। এখন দেখে যে লিফট বন্ধ। কি করবে? ৭৫ তলা দালান তো, কথা ঠিক কিনা বে ঠিক? এটার উপরে উঠতে হবে। এখন কি করে? তো 3 বন্ধু বললেন তোরা কি গল্প জানোস? বলে আমি জানি। গল্প কর। গল্প বলতে 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 25 কত 25 তলা উপরে উঠছে, আর রয়েছে কত 50।
আরেকজন বলছে আমিও গল্প জানি, কয় বল। গল্প বলতে 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 25, কত হয়েছি 50। আরেকজনে কয় আমিও জানি। এবার গল্প করতে 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 কত 25, কত হয়েছে 75। এবার তখন দরজার কাছে গেছে, দরজা খুলবে, দেখে নিজের কাছে চাবি নাই। কি নাই? চাবি নাই। বন্ধু আমার কাছে তো চাবি নাই, তোর কাছে নিয়ে দেখতো। তো বন্ধু পকেটে টকেটে হাত দেয়, না আমার কাছে তো নাই। 3 নাম্বার বন্ধুর উপর জিজ্ঞেস কর, তুই দেখ। আর পকেটে হাত দিয়ে দেখে চাবি নাই। কি বলস, কি সর্বনাশ। ওই যে ফাস্টফুডের দোকানে যে বসছিলি সেখানে হয়তো টেবিলে রেখে এসেছিস। এখন বলতেছে বন্ধু কি করব আমরা, সিঁড়ি বাইতে বাইতে তো রাত্রে বেসর্ধেক চলে গেছে, এখন নিচে নেমে চাবি আনতে আনতে রাত্র থাকবে না, প্রভাত দিন হয়ে যাবে। কথা ঠিক কিনা বেঠিক? দিন হয়ে যাবে। আপনার বন্ধুরা যারা আছি আমরা, এখন যারা নামাজ পড়তেছেন না, নেক আমল করতেছেন না, ভালো আমল করতেছেন না, যখন আপনি জান্নাতের দরজার কাছে যাবেন তখন বলবে স্টপ বিফোর ইউ হিট মি, আস্তে আমাকে ধাক্কা দাও। তুমি কে? বলে আমি আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুস, আরিফুল ইসলাম জেহাদি। বলতেছি কেন এসেছো? বলে দরজা খোলো। বলে দরজা খোলার তালা লক করা। বলছে তালার চাবি তো তোমার কাছে, আসলে তুমি তহুল জান্নাহ। বলছে চাবি তো আমি আনি নাই। বলে চাবি কোথায়? যে দুনিয়াতে। দুনিয়াতে যাওয়া সম্ভব না, জান্নাতে ঢুকাও সম্ভব না। কথা ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় যারা দান করে তাদের উদাহরণ এরকম যে একটা বীজ রোপণ করলো, তার থেকে 7টা ছড়া হলো, আর প্রত্যেকটা ছড়ায় 100 করে দানা হলো। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ মাদ্রাসায় 1 টাকা দান করেন, এটা একটা চারা হবে। এই চারার থেকে 7টা কি হবে? ছড়া হবে। প্রত্যেকটা ছড়ায় 100 করে দানা। কত? তাহলে আপনি 1 টাকা দান করলে কত? 700 টাকা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আমার ভাইয়েরা বন্ধুরা, জাহান্নামের ফেরেশতা মালিক দারোগা আল্লাহকে ডেকে বলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা বিশ্ব নবীর উম্মতদেরকে জাহান্নামে দিতে আমার লজ্জাবোধ হয়। আয় আল্লাহ তোমার হাবিবের উম্মতদেরকে জাহান্নামে দিতে আমার লজ্জাবোধ হয়। তাই নাকি? বলে হ্যাঁ। রব্বুল আলামিন আজকে তোমার কাছে একটা দরখাস্ত। আয় আল্লাহ অমুক জায়গায়, এটা কোন জায়গায়? রাজাবাড়ি। আয় এসিআই গেটের সামনে মনে করেন যে অমুকে তার বাবার নামে এত টাকা মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে। রব্বুল আলামিন দানের বিনিময়ে আমি তারে মুক্ত করতে চাই। আল্লাহ তুমি পারমিশন যদি দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন যা, আমার বান্দা যখন তার বাবার নামে আমার নামে দান করেছে, যা আমি তারে আজকে বেকসুর খালাস করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একজন মহিলা প্যারালাইজড, ঘুম থেকে উঠার পরে দেখে হাত প্যারালাইজড। রসুলের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, নবীজির বাসায় গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, কি আমার হাত প্যারালাইজড, আপনি আমার হাতটা একটু ভালো করে দেন, ঝেড়ে দেন, ফুঁক দিয়ে দেন, আল্লাহ যেন ভালো করে দেন। নবীজি জিজ্ঞেস করলেন তোমার হাতের মধ্যে কি হয়েছে? বলে আমি বিশাল বড় একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি আমার মাও নাই, বাবাও নাই। আমি দেখেছি আমার মা জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলছে। আমার মায়ের হাতে এই রকম একটা রুমাল, আর একটা হাতের মধ্যে ঘি। আমার মা রুমাল দিয়ে বাতাস করছে আর শরীরের মধ্যে ঘি মালিশ করছে। আমি জিজ্ঞেস করলাম মা তোমার এক হাতে রুমাল আর এক হাতে ঘি, কারণ কি? মা বলেছে আমার জীবনে আমি বেশি দান করি নাই, আমার জীবনে আমি 2 বার দান করেছি, যার জন্য এক হাতে আল্লাহ আমাকে একটা রুমাল দিয়েছেন আর এক হাতে ঘি দিয়েছেন।
আমি এটা দিয়া বাতাস করি, আর মাঝে মধ্যে গিয়ে আমি ডলা দিলে একটু আমার ভালো লাগে, ঠান্ডা লাগে। তাই নাকি? বলে হ্যাঁ। বাবা কোথায়? তোমার বাবা গিয়ে দেখো জান্নাতের ভিতরে। এবার মেয়েটা দৌড়ায় গেলেন, গিয়ে দেখে তার বাবা জান্নাতের ভিতরে, আর শরবত ভরে ভরে, গ্লাস ভরে ভরে মানুষদেরকে খাওয়ায়, পান করায়। এবার ডেকে বলেন, বাবা আমার মা কেন জাহান্নামী? আমার মা কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? আমার মা কি ভালো কাজ করে নাই, তোমার খেদমত করে নাই? বলে হা করেছে। তাহলে কেন এই অবস্থা? বলে তোমার মা সব ভালো ছিল কিন্তু দান করে নাই, যার জন্য তোমার মার এই পরিণতি। বললেন এবার বাবা আমার মাকে এক গ্লাস শরবত দাও। বলে না, শরবত দেওয়া যাবে না, আল্লাহ পাকের নিষেধ। এবার মেয়েটা যখন দেখলেন তার বাবা বীরের মধ্যে মানুষকে পানি পান করাচ্ছে, জোরপূর্বক এভাবে পানির গ্লাসটা নিয়ে তার মাকে গিয়ে জাহান্নামের মধ্যে পান করাইলেন। সাথে সাথে গাইবি একটা আওয়াজ আসলো, ওই মেয়েটার হাত ধ্বংস হয়ে যাক। হুজুর আমি ঘুম থেকে উঠার পরে আমি তাকিয়ে দেখি আমার হাত আগের মতো নাই, প্যারালাইজড হয়ে গিয়েছে। আহারে! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে কোথায় তোমার হাত? নবীজি তার হাতের মধ্যে ফুৎকার দিয়ে দিলেন, আর সাথে সাথে ওই মহিলার হাত আগের মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি দুনিয়ায় থাকা অবস্থা যদি দান না করেন, তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো পয়সা নাই, টাকা নাই, কিছু নাই, আমারে কিছু ব্যবস্থা করে দেন। নবীজি বলেন, যাও ওসমানের কাছে যাও। ওসমানের বাড়ি গেলেন, গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গিনা উঠান ঝাড়ু দিয়া, ওই যে আপনারা দেখবেন যারা ধান এইভাবে পিটায় অথবা গম পিটায়, এর মধ্যে ছিটে ছড়িয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। কথা ঠিক কিনা? বাহিরে চলে যায়, আপনার সেখান থেকে কুড়াইয়া কুড়াইয়া তিনি সব জমা করতেছেন। সুবহানাল্লাহ! সর্বনাশ! এই লোক বুঝি দিব জীবনে, যেই লোক নাকি পিঁপড়াই নিয়ে যাইতে যায়, পিঁপড়ার মুখের থেকে রেখে দিতেছে, এই লোক বুঝি দিব চলে আসছে। বলছে হুজুর আমি আর যেতে পারবো না, দিছে কইছে না। পরের দিন বলছে আবার যাও। আবার গেছে, গিয়া দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের উপরে বসে খাবার খাচ্ছেন। দেখেন ভাত সেখানতে ভাত জমিনে পড়ে যায়, বালুর মধ্যে পড়ে যায়, আর ভাতটা দুইয়া দুইয়া তিনি খায়। সুবহানাল্লাহ বলেন। আরে এর জন্য দস্তরখানা বিছায় খাবার খাওয়া সুন্নত। কথা ঠিক কিনা? যেন খাবারটা আপনি তুলে আবার খেতে পারেন। সম্মানিত ভাইয়েরা আমার, খাবার তুলে তুলে খান। এবার দেখে না না সর্বনাশ, যে মানুষটা খাবার তুলে খায় জমিন থেকে মাটিতে পড়ে গেলে এই লোকটা দান করবে, এটা আমার বিশ্বাস হয় না। চলে আসলেন, নবীজি বললেন কি খবর? হুজুর এরকম বকিল এমন কিপটা মানুষ আমারে বুঝি কিছু দিব? হ্যাঁ, যে নাকি মাটির থেকে উঠায় খায়, পিঁপড়ার মুখের থেকে ছোলা বুট গম এগুলি রেখে দেয়, এই মানুষটা বুঝি আমারে কিছু দিবে? রসুল বললেন পরের দিন আবার যাও। আবার যখন গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তুমি গতকালকে এসেছো, আগের দিন এসেছো, কারণ কি বারবার তুমি আসো? কি হয়েছে তোমার খুলে বলো। হুজুর আমি এসেছি না, আমি গরিব মানুষ, আমাকে পারলে কিছু দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও যাও, আমার ওই যে ফার্ম আছে, গরু যেখানে, উট বেড়া বকরি যেখানে থাকে, এখান থেকে তোমার মন মতো পছন্দ মতো তুমি একটা উট নিয়ে যাও। সুবহানাল্লাহ! এবার সে খুশিতে বাকবাক চলে গেলেন, গিয়া ফার্মের মধ্যে বাইসা একে হৃষ্টপুষ্ট, যেটা সবচাইতে দেখায় শোনায় খুব ভালো, এইরকম একটা উট নিয়ে তিনি রওনা হয়েছেন। সুবহানাল্লাহ! উটটা নিয়ে রওনা হয়েছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মনে এসেছে তার উটটা পেছনের দিকে তাকাইলেন, তাকাইয়ে দেখে একটা উটের পেছনে শত শত উট চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটগুলি রেখে দৌড়ায় চলে গেলেন ওসমানের বাড়িতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বললেন, হুজুর কোথায়? বলে লাব্বাইক। বলে কি হয়েছে তোমার? বলে আমি একটা উট আপনার কাছ থেকে নিয়েছি, আর এই উটের পেছনে পেছনে শত শত উট চলে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত উট তোমার উটের পেছনে চলে গেছে সবগুলি তুমি নিয়ে যাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এইভাবে দেখেন, আসলে দিনের ক্ষেত্রে কোনো সময় কৃপণতা করে নাই। কথা ঠিক কিনা বেঠিক?
সম্মানিত ভাইয়ের আমার, এখানে আমি আলোচনা দীর্ঘায়িত করব না। একটা মহিলা মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় আহারে, এই মাদ্রাসাগুলি, হ্যাঁ, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতেন, আমার এটা বুঝে আসতো না, যে মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের পিতামাতাকে একটা নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, যেই নূরের টুপিটা সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল। সুবহানাল্লাহ, আরো ধরে সুবহানাল্লাহ। এটা আমার বুঝে আসে নাই। একদিন আমি মাহফিল করে যাচ্ছি, তো রাস্তার মধ্যে জ্যাম, আমি একটা অটো দিয়ে সামনে অগ্রসর হয়েছি। হঠাৎ করে একটা মেয়ে বাচ্চা, ছোট্ট বাচ্চা অটোর মধ্যে উঠেছে, মেয়েটা মাও উঠেছে। তারপর আরেকটু যাওয়ার পরে অটো থামাইছে, দাঁড়ান, তোষকটা নিয়ে নেই। মেয়েটা দর করে চোখের পানি সেরি দিয়ে কান্না করতেছে, মা আমি এই তোষকটা আমি উঠাইতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। যে ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চাটা মার কোলে থাকার কথা, আমার বুকে রাত্রে ঘুমানোর কথা, ওই মেয়েটা মাদ্রাসায় থাকে আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য। কথা ঠিক কিনা বে ঠিক? আমি চিন্তা করলাম, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারীর মাতা পিতাকে নূরের টুপি পরিয়ে দিবে, ওই টুপিটা সূর্যের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হবে। আমার এটা বুঝে আসে নাই, কিন্তু সেদিন বুঝে এসেছে। আহারে, আপনার বাড়ি যার, আপনার যদি মাদ্রাসায় আপনার ছেলে দিয়ে থাকেন, মেয়ে যদি দিয়ে থাকেন, আপনি যখন বাড়িতে আপনার মেহমান এসেছে, বেয়াই সাহেব এসেছে, বেয়ে নিয়ে এসেছে, বা যারা আরও অনেক মেহমান এসেছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর গোশত, মুরগির রোস্ট, এইভাবে আরও ফ্রাই যা আছে সব কিছু করার পরে মেহমান খাওয়া দাওয়া করে মেহমান চলে গেল, আপনি খাবার নিয়ে বসেছেন, আপনার স্ত্রীও বসেছে। এমন সময় খাবার নিয়ে বসেছেন, স্ত্রীও খানা গ্রহণ করে না, খায় না, স্বামীও খায় না। স্ত্রী স্বামীর দিকে তাকায়, স্বামী স্ত্রীর দিকে তাকায়। এবার স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আপনি কেন খাচ্ছেন না? এবার স্বামী বলে, তুমি কেন খাচ্ছ না? এবার স্ত্রী কেঁদে দিলেন, চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিয়ে বলে, আমি এত ভালো ভালো মাছ, খাবার, গোশত নিয়ে বসেছি, আমার কলিজার টুকরা মাদ্রাসায় জানি কি খায়, আমার ছেলে জানি কি খায়, আমি তো দেখতে পাচ্ছি না। যে মা সন্তানের জন্য মাছ খেতে পারলো না, গোশত খেতে পারলো না, কষ্ট করলো, মাদ্রাসায় দেওয়ার পরে আল্লাহ যেন আগে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। মাদ্রাসার ছাত্রছাত্রী মা বাবাকে জানাই দিলেন, তোমার সন্তানের জন্য তুমি কষ্ট করছো, চিন্তা করো না, কিয়ামতের ময়দানে তোমাদেরকে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, যেই নূরের টুপি সূর্যের আলোর চেয়েও বেশি জলমল উজ্জ্বল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাতলাম। আমি যে আপনারা কে আছেন, কি দিবেন বলেন, কে কত টাকা দিবেন, আমি সংখ্যা বলতেছি না, যে স্বেচ্ছায় বলি, স্বেচ্ছায় যে আমি এত টাকা দিব, 5,000, 10,000, 2,000, 1,000, এইরকম আপনার স্বেচ্ছায় বলেন এই মাদ্রাসার জন্য। বাইরে আমার মাদ্রাসাগুলি কার ঘর? কার ঘর? না, নবীর ঘর। কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, আর কি মাদ্রাসা রসুলের ঘর।